অন্য আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলেছেন যে কোরআনে কারিমে এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনি যদি সুন্নাহ না মানেন আপনি কোনোদিন এই কোরআনের ব্যাখ্যা করতে পারবেন না। আমি কয়েকটা উদাহরণ দিব, 5-6টা উদাহরণ দিব। আপনাকে ওই ব্যক্তিকে, ওই যারা কোরআন হাদিস অস্বীকার করে তাদেরকে বলেন যে এই আয়াতের অর্থ করতে, হাদিস না নিয়ে কিভাবে ব্যাখ্যা করে তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। দেখুন তারা কিভাবে, একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, যখন হে নবী আপনি স্মরণ করুন, যখন আপনি বলছিলেন, কাদেরকে বলছিলেন? ঈমানদারদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। এই ঘটনা যদি হাদিসের সাথে একসাথ করা না হয় তাহলে আপনি কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে পারবেন না। এর আগে রাসূল কি করেছেন? আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করে এটার সাথে জুড়ে দিয়েছেন। একটা রাসূলের হাদিস ও ওহী, এইটাও ওহী, দুইটা মিলে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন যে দুইটা না হলে আপনি কমপ্লিটভাবে কোনোদিন ব্যাখ্যা করতে পারবেন না। আবার দেখেন আল্লাহ তাআলা বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলা পরিবর্তনের জায়গায় কোরআনের কোথাও দেখাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করার নির্দেশনা দিয়ে বুঝিয়ে দিলেন আগের নির্দেশটা ছিল এটাকে পরিবর্তন করে এখন কাবার দিকে আপনাকে সালাত আদায় করতে হবে। একটা কোরআনের হাদিসের নির্দেশনাকে সামনে রেখে কোরআন আয়াত নাজিল হয়েছে। এখন যদি হাদিসের নির্দেশনাকে অস্বীকার করা হয় কোরআনের এই আয়াতকে কোনোদিনে কেউ আর অর্থ করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। আরেকটি আয়াত শুনেন, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ আসরান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজি হাদিসা ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু আ'রাদা আন বা'দ ফালাম্মা নাব্বা বিহি ক্বালাত মান আনবাকা হাযা ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী যখন তার কোনো স্ত্রীর কাছে গোপনে কোনো কথা বলেছিলেন, সেই স্ত্রী যখন সেটা অন্যের কাছে প্রকাশ করে দিলেন তখন সেটা বললেন যে আপনাকে আল্লাহ রাসূল সেটা জানতে পারলেন। তখন সেই স্ত্রী বলল, আপনাকে কে জানিয়েছে? রাসূল বললেন যে আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এখন এই ঘটনা যদি কোনো শানে নুজুল যদি আপনি না জানেন, সেটা যদি আপনি মাথায় না টানে আনেন, তাহলে আপনি কিভাবে হাদিসে এই আয়াতের ব্যাখ্যা করবেন? আমাকে বলেন, এই আয়াতের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। সুতরাং হাদিস ছিল, হাদিসের উপর নির্ভর করে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। সুতরাং হাদিস নাই বা হাদিস ওহী না, এটা অস্বীকার করার অর্থ হচ্ছে কোরআনকেই অস্বীকার করা। এরা কোরআনও মানে না, কারণ কোরআন মানতে হলে আপনার হাদিস লাগবেই। যারা এটা বলে তাদের জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম আররাফাসু ইলা নিসাইকুম। সাওমের রাত্রিতে, রোজার রাত্রিতে নারীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে। হারাম কখন করা হয়েছিল সে দলিলটা তাদেরকে দিতে বলেন। সেই দলিল অবশ্যই হাদিস দিয়ে হয়েছিল, সুন্নাহ দিয়ে হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে সুন্নাহটাকে রহিত করে কোরআনের আয়াত নাজিল করলেন। এর অর্থ হচ্ছে অবশ্যই কোরআন হাদিস ছিল, হাদিসের উপর আমল চলছিল। যে কেউ ঘুমিয়ে যেত সে আর খেতে পারত না, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন যে রাতের বেলা সকাল হওয়া ভোর ফজরের আগ পর্যন্ত যে কেউ রাতের বেলা খেতে পারবে। আল্লাহ রসুলের সেই আগে নির্দেশনাকে রহিত করে আয়াত নাজিল করা হয়েছে। যদি সেটা না ধরা হয় তাহলে কখনো কোরআনের ব্যাখ্যা কেউ করতে সমর্থ হবে না। এর অর্থ হচ্ছে এইভাবেই আমাদেরকে জানতে হবে যে অবশ্যই অবশ্যই কোরআনে কারীম যেমন ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীও তেমনি ওয়াহী। এই ওয়াহীকে কেউ অস্বীকার করলে তিনি কাফের হয়ে যাবে, সে ঈমানদার থাকতে পারবে না। এক নম্বর একটা কথা বলেছি শুধুমাত্র। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে
কোরআনে কারিমে তার রসুলকে আনুগত্য করার নির্দেশ, তার রসুলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, যে কেউ মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা আপনাকে তাদের উপরে সংরক্ষণকারী রূপে পাঠাননি, অর্থাৎ তারা যেদিকে যাবে সেদিকে আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিবেন, জাহান্নামের দিকে ফিরিয়ে দিবেন। ওই বর্ণনা অন্য আয়াতে এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করাকেই আল্লাহর আনুগত্য করা বলে ঘোষণা করেছেন। রাসূলের আনুগত্য কিসে করবে? যদি সুন্নাহ না মানে, হাদিস না মানে, রসুলের সিরা না মানে, আদর্শ না মানে, রাসূলের আনুগত্য তারা কিভাবে করবে? তারা করতে সমর্থ হবে না। সুতরাং যারা রাসূলের হাদিস মানে না, তারা রাসূলের আনুগত্য করে না, আল্লাহর নির্দেশের বিরোধিতা করে। আর আল্লাহর নির্দেশের যারা বিরোধিতা করবে তারা সুস্পষ্টভাবে কাফির হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবেসে থাকো অবশ্যই আমার অনুসরণ করে চলো। অর্থাৎ যেন রাসূলের অনুসরণ করে চলে, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুতরাং রাসূলের অনুসরণ ব্যতীত কেউ সামনে এগুতে পারবে না। কেউ কোনোদিন রাসূলের অনুসরণ ব্যতীত আল্লাহর আনুগত্য করতে পারবে না। কোরআন নাজিল হয়েছে রাসূলের কাছে, ওহীও নাজিল, সুন্নাহ নাজিল হয়েছে রাসূলের কাছে। যত দুইটাই অনুসরণযোগ্য, দুইটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন কোরআনের ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন কোরআনের ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এর দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে সেটা আপনি তাদেরকে বর্ণনা করে শোনাবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রাসূল যা আমাদেরকে দেয় তা যেন আমরা গ্রহণ করি। রাসূল কি দিয়েছেন আমাদেরকে? রাসূল আমাদেরকে কোরআন দিয়েছেন, রাসূল আমাদেরকে হাদিস দিয়েছেন, সুতরাং আমাদেরকে তা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন আপনার রবের শপথ করে বলছি যে তারা ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিষয়ে আপনাকে তারা বিচার বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারপর আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালা মানার ব্যাপারে তাদের মনে সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না, এবং তারা সেটা মানার মতো মানতে হবে। কোনো ব্যাপারে তারা সে দ্বিরুক্তি করতে পারবে না। রাসূলের সিদ্ধান্ত যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ বলছেন যে সে ঈমানদার হইতে পারবে না। সুতরাং রাসূলের হাদিসকে যে অস্বীকার করবে সেই ব্যক্তি ঈমানদার হবে? লা ইউমিনুনা, ঈমানদার হইতে পারবে না। আর আপনি বলেন তারা ঈমানদার কিভাবে থাকে? আপনি সেটা জিজ্ঞাসা করে দেখেন তাদেরকে। আর রাসূলের নির্দেশ যারা মানবে না আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়াইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, ওয়াইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইজা ফারিকুম মিনহুম মুরিদুন, যখন তাদেরকে ডাকানো হয়, আহ্বান করা হয় আসো আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, তখন তাদের একদল মুখ ফিরিয়ে যায়। রাসূলের দিকে আসা থেকে মুখ ফিরিয়ে থাকলে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই কাজ করবে তারা সফল কাম হইতে পারবে না।